রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে। চলে এসেছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি তোমাদের বলবো, সবাই ধরে ফেলেছো তো? অন্তত যারা আমাকে ফলো করছো তারা নিশ্চয়ই ধরে ফেলেছো যে আজকের ভিডিওতে আমি কি বলবো, তাই তো? হ্যাঁ, আজকের ভিডিওটা আমি বলবো যে আগের ভিডিওতে আমি যত পর্যন্ত বলেছিলাম তারপর থেকে আজকের ভিডিওটাই বলবো। আগের ভিডিওটা আমি বলেছিলাম যে বাসুদেব দেখলো, এতটাই বলেছিলাম তো। বাসুদেব কি দেখলো সেটা তো বলিনি। সেটা বলিনি। তো আজকের ভিডিওতে আমি বলবো যে বাসুদেব কি দেখেছিল। চলো, আর বেশি সময় নষ্ট করবো না, কাহিনীটা শুরু করে দিই। বাসুদেব এবার সেখানে গিয়ে দেখলো বাসুদেব তো যমুনা নদী পার করে গোকুলে পৌঁছে গিয়েছিল। গোকুল থেকে নন্দঘোষের বাড়িতেও পৌঁছে গিয়েছিল। নন্দঘোষের বাড়িতে গিয়ে দেখলো যে সবাই নিদ্রায় আচ্ছন্ন রয়েছে, মানে সবাই ঘুমিয়ে রয়েছে। এই দেখে তিনি ভাবলেন যে ভগবানের ইচ্ছায় সবাই ঘুমিয়ে রয়েছে। তিনি দেখলেন এমনকি যশোদা রানীও ঘুমিয়ে রয়েছে। তো তিনি দেখলেন যে যশোদা দেবী দুটি সন্তানের জন্ম দিয়েছে। তিনি ভাবলেন যশোদা দেবী কি ঘুমন্তই দুটি সন্তান প্রসব করেছে বা দুটি সন্তানের জন্ম দিয়েছে। তো তিনি দেখলেন যে একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান যশোদা দেবী জন্ম দিয়েছে। পুত্র সন্তানটি ছিল শ্যাম বর্ণের আর কন্যা সন্তানটি ছিল কাঞ্চন বর্ণের। অনেকের মনে প্রশ্ন রাখতে পারে শ্যাম বর্ণটা আবার কি? শ্যাম বর্ণটা মানে তার গায়ের রং ছিল কালো, আর কন্যা সন্তানটির গায়ের রং ছিল সাদা। এবার তিনি পুত্র সন্তানটিকে তার কোলে আরেকটা কোলে, মানে একটি কোলে তো কৃষ্ণ ছিল আর একটি কোলে মানে এই কোলটায় তিনি তুলে নিলেন। তুলে নিয়ে তিনি নিখুঁত ভাবে দেখলেন যে এই মানে কৃষ্ণ আর এই পুত্র সন্তানটির কোনো পার্থক্য নেই, মানে সবই মিল। এই সন্তানটির যেরকম হাত এই সন্তানটিরও সেরকম হাত, এই সন্তানটির যেরকম পা এই সন্তানটির সেরকম পা, এই সন্তানটির যেরকম দেহ, যেরকম মুখ, যেরকম চোখ, যেরকম নাক, এই সন্তানটিরও সেরকম। এই দেখে তিনি একটু অবাক হলেন, কিন্তু এর থেকে বেশি অবাক হলেন তখন যখন সেই ঘটনাটা ঘটেছিল। কোন ঘটনাটা বলছি। তার কোলে তো দুটো সন্তান ছিল, তিনি দেখলেন যে দুটি সন্তান মিশে যাচ্ছে, মানে দুটি সন্তান মিলিন হয়ে যাচ্ছে, মানে ধীরে ধীরে মিশতে মিশতে তারা দুজন মানে মিশে গেল, মিশে একটি সন্তানে পরিণত হল। এটা দেখে সে অবাক হয়ে গেল। আসলে ঘটনাটা কি জানো? বলছি। অদিতি না নারায়ণের বড় ভক্ত ছিল, নারায়ণের জন্য তপস্যা করতো, কঠোর তপস্যা করছিল। এবার এরকম ভাবে তপস্যা করতে 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 নারায়ণ একদিন তুষ্ট হলেন। তুষ্ট হয়ে অদিতিকে দেখা দিলেন। অদিতিকে দেখা দিয়ে বললেন যে অদিতি, আমি তোমার এই তপস্যায় না তুষ্ট হয়েছি। এবার আমি তোমাকে একটি বর দিচ্ছি যে আমি যখনই পৃথিবীতে অবতার রূপে জন্মগ্রহণ করব তখনই আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব বা তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করব। তো এর জন্য অদিতি এই বর প্রাপ্ত ছিল। তাই যখন নারায়ণ রাম অবতার রূপে জন্মগ্রহণ করেছিল তখন অদিতি কে হয়েছিল বলুন তো? বেশ, কজন বলতে পারে? বলুন। হ্যাঁ, অনেকে হয়তো ঠিকই ধরেছে। অদিতি কৌশল্যা রূপে জন্মগ্রহণ করেছিল, আর কৌশল্যার পুত্র রূপে নারায়ণ রাম রূপে মানে অবতার রূপে জন্মগ্রহণ করে রাম অবতার রূপে জন্মগ্রহণ করেছিল। আর এদিকে যখন নারায়ণ কৃষ্ণ রূপে অবতার রূপে জন্মগ্রহণ করলো, কৃষ্ণ অবতার রূপে, তখন অদিতি কে হয়েছিল বলুন তো দেখি? হ্যাঁ, অনেকে ঠিকই ধরেছে দেখছি। অদিতি যশোদা রূপে জন্মগ্রহণ করেছে। আর অদিতি তো একটি বর পেয়েছিল, মানে নারায়ণই তাকে একটি বর দিয়েছিল যে আমি যখনই অবতার রূপে তোমার পৃথিবীতে জন্মগ্রহণ করব তখনই তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করব বা তোমার সন্তান বা তোমার গর্ভে আমি জন্মগ্রহণ করব। এই বর তো তিনি ফেলতে পারেন না। আর এদিকে আবার কইকেই মানে দৈবকী, এ জন্মে যে দৈবকী হয়েছে, যখন নারায়ণ রাম রূপে অবতার করেছে তখন তো দৈবকী কইকেই রূপে অবতার করেছিল। তখন তিনি এবার কইকেই একটি বর চেয়ে বসে যে আমি তোমাকে পুত্র রূপে পেতে চাই। তখন নারায়ণ সেই বরটা দিয়েও দেয়, দুজনকেই বর দিয়েছে। তাহলে তিনি এখন কি করবেন? তিনি এরকম ভাবতে ভাবতে কি করলেন, তিনি দুটি ভাগে বিভক্ত হয়ে গেলেন। একটি ভাগ হচ্ছে দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন, আর একটি ভাগ হচ্ছে যশোদার গর্ভে জন্মগ্রহণ করলেন। তাহলে দুজনেরই বর রাখা হলো।
এবার তাই জন্য দুজনের গর্ভে জন্মগ্রহণ করলেন। উনি তো মানে নারায়ণ তো দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, তাই তারা মানে সেই দুটি শিশু একসঙ্গে মিলে নারায়ণ আবার একটি হয়ে গেলেন। তো এটা তো বাসুদেব জানতেন না, কিন্তু আপনাদের কিন্তু আমি জানিয়ে দিলাম। এটা বাসুদেব তো জানতো না, তাই বাসুদেব একটু আশ্চর্য হয়ে গিয়েছিল। তো বাসুদেব সে এবার পুত্র সন্তানটিকে রেখে দিল যশোদার কোলে। পুত্র সন্তানটিকে রেখে দিয়ে কন্যা সন্তানটিকে তুলে নিল। কন্যা সন্তানটির মুখে দিকে একভাবে তাকিয়ে রইল। তিনি ভাবলেন যে নিশ্চয়ই যশোদা আগের জন্মে কোনো পুণ্যি করেছে বা কোনো তপস্যা করেছে, তার জন্য সে এত সুন্দর একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। আর না হলে এই কন্যা সন্তান কোনো দেবতা বা দেবী, আর না হলে এই কন্যা সন্তানটি স্বর্গের অপ্সরা। এইভাবে তার দিকে এক মনে তাকিয়েছিল। তারপরে তিনি আবার ভাবলেন, না, ভোরের আলো তো ফোটার আগে আমাকে কারাগারে ফিরতে হবে, আর কিছুক্ষণ পরই ভোরের আলো ফুটে যাবে, না এবার বেরিয়ে পড়ি। তিনি এবার যমুনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যেভাবে তিনি যমুনা পেরিয়ে গোকুলে এসেছিলেন, ঠিক সেভাবেই তিনি আবার যমুনা পেরিয়ে সেখানে চলে গেলেন, মানে কারাগারের দিকে, মানে কারাগারে চলে গেলেন। কারাগারে তিনি গিয়ে দেখলেন যে রক্ষীরা যারা পাহারা দিচ্ছিল, পাহারাদাররাও বলতে পারো, আর পাহারাদাররা কখনো না ঘুমিয়ে রয়েছে। তো এবার বাসুদেব ধীরে ধীরে কারাগারে ঢুকে গেল যেন কোনো শব্দ না হয়। শব্দ হলেই তো কারারক্ষীরা জেগে উঠবে আর কংসকে গিয়ে সব বলে দেবে, আর কংস আমাদের প্রাণ নিয়ে নেবে। এবার তিনি কি করলেন, ধীরে ধীরে কারাগারে ঢুকে পড়লেন। কারাগারে ঢোকার সঙ্গে সঙ্গে কারার দরজাটা আপনি বন্ধ হয়ে গেল। আর তাদের যে হাতে পায়ে লোহার শিকল ছিল না, সেই লোহার শিকল গুলো তো তখন ভেঙে গিয়েছিল, আর এখন আবার আপনি তারা দুজনেই লোহার শিকলে আবদ্ধ হয়ে গেল। এইভাবেই ধীরে ধীরে ভোর হয়ে গেল। আর ভোর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কন্যা সন্তানটি, মানে বাসুদেব যে কন্যা সন্তানটিকে নিয়ে এসেছে, সেই কন্যা সন্তানটি একটু কেঁদে উঠলো, বিশাল গর্জন করে উঠলো। কন্যা সন্তানটি কে ছিল? হ্যাঁ, কন্যা সন্তানটি ছিল যোগমায়া। তোমরা অনেকেই ধরতে পেরেছো তো, কন্যা সন্তানটি যোগমায়া ছিল। এবার যোগমায়া তো সে তো আর মানব শিশু তো নয়, সে বিশাল একটা গর্জন করে উঠলো, গর্জন করে সর্বমর্ত পাতায় কেঁপে উঠলো। সে কাঁদতে কাঁদতে ভাবছিল যে আমি এবার সেই দুষ্ট কংসকে আমার আসল রূপটা দেখিয়ে দেব, ও কিনা আমায় হত্যা করবে। ঠিক আছে, দেখছি ও আমায় কিভাবে হত্যা করে। যোগমায়া ছিল তো, তাই এভাবে গর্জন করে উঠে, এমন ভাবে গর্জন করেছে মানে স্বর্গমর্ত পাতাল সমস্ত যেন কেঁপে উঠলো, এইভাবে এমন ভাবে গর্জন করে উঠেছে। এবার এই গর্জনে কংসেরও ঘুম ভেঙে গেল। কংস তাড়াতাড়ি করে এসে রাজসভায় বসলো, আর এদিকে কারারক্ষীরও ঘুম ভেঙে গেল। কারারক্ষীরা এবার কংসকে গিয়ে বলল যে হে মহারাজ, এদিকে দৈবকী অষ্টম গর্ভ প্রসব করেছে বা অষ্টম গর্ভের জন্ম দিয়েছে। তখন কংস আদেশ দিল যে সেই সন্তানটিকে তুমি নিয়ে এসো। এবার কি হলো, কারারক্ষীরা, কংসের সেই কারারক্ষীরা নিয়ে গেল সন্তানটিকে, মানে কন্যা সন্তানটিকে নিয়ে গিয়ে কংসের হাতে তুলে দিল। কংসে এবার ঘাতকের হাতে তুলে দিল। এবার 6টি সন্তানকে তো ঘাতকই হত্যা করেছে, তাই এবারেও ঘাতকের হাতে তুলে দিল। ঘাতককে আদেশ দিল যে সে যে প্রতিবারে যেরকম 6টি সন্তানকে হত্যা করেছে, তেমনই যেন এই সন্তানটিকে সেভাবে যেন হত্যা করে। এবার ঘাতক যেভাবে হত্যা করেছে, মানে শূন্যে দুবার ঘুড়ি আছাড় মারতো তো, এবার সেভাবে মানে একইভাবে কন্যা সন্তানটিকে শূন্যে ঘোরাতে লাগলো। ঘুড়ি যখন আছাড় মারবে তখন কন্যা সন্তানটিকে হাত থেকে পিছলে গেল। পিছলে গিয়ে কি হলো, সেটা কে ছিল? যোগমায়া ছিল। তো যোগমায়া বলে কথা, সে তো কোনো মানব শিশু নয়। সে মানে মাটিতে না পড়ে আরো শূন্যে উঠে গেল। যখনই শূন্য উঠছে তখন রাজসভায় যারা উপস্থিত ছিল তারা একটু আশ্চর্য হয়ে গেল। আর এদিকে ঘাতক কংসকে গিয়ে বললো যে হে মহারাজ, এটা কোনো মানব শিশু নয়, এটা কোনো দেবী। আর এই দেবীকে আমি হত্যা করতে গিয়েছিলাম বলে, এই এত বড় আমি পাপ করতে গিয়েছিলাম বলে, এই দেবীকে তো আমি হত্যা করতে গিয়েছিলাম, এত বড় আমি পাপ করতে গিয়েছিলাম বলে এই দেবী আমার চোখের দৃষ্টি নিয়ে নিয়েছে, আমি এখন আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই বলে সে কাঁদতে কাঁদতে চলে গেল সেখান থেকে। এবার কন্যা সন্তানটি মানে যোগমায়া শূন্যে উঠে গেল, আর দৈববাণীর মাধ্যমে কংসকে বলল যে হে পাপিষ্ঠ কংস, তুই আমাকে হত্যা করবি? তো
তোর এত ক্ষমতা যে তুই আমাকে হত্যা করবি? তোর এখন এত ক্ষমতা হয়নি যে তুই আমাকে হত্যা করতে পারবি। শোন, তো তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িতেছে সে। এর অর্থ জানো? হ্যাঁ, অনেকে অর্থ বুঝতে পেরে গেছে। এর অর্থ হলো মানে তোমাকে যে বুঝবে, মানে তোমাকে যে হত্যা করবে, সে গোকুলে ধীরে ধীরে বেড়ে উঠছে। তো এই কথাটা বলে সেই কন্যা সন্তানটি অদৃশ্য হয়ে গেল। এবার কংস মনে মনে ভাবলো, তার মানে আমার যে শত্রু সে গোকুলে জন্মগ্রহণ করেছে। এতদিন আমি আমার ভগিনীকে মিছিমিছি কারাগারে আটকে রেখেছি, আর মিছিমিছি এই 6টি পুত্রকে হত্যা করেছি। তো সে কারারক্ষীদের আদেশ দিল যে তোরা দৈবকীকে আর বাসুদেবকে মুক্ত করে আমার কাছে নিয়ে আয়। তো তারা মানে আদেশ পাওয়া মাত্রই দৈবকী আর বাসুদেবকে মুক্ত করে সেখানে নিয়ে এলো, মানে কংসের কাছে নিয়ে এলো। কংসের কাছে নিয়ে আসতে কংস বলল যে, হে ভগিনী, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। আমি তোমাকে এতদিন ধরে মিছিমিছি আটকে রেখেছি, কারণ আমার যে আমাকে যে বধবে বা আমাকে যে হত্যা করবে, মানে আমার যে শত্রু সে গোকুলে জন্মগ্রহণ করেছে। আমি তোমাকে আজ মুক্তি দিয়ে দিচ্ছি, যাও তুমি মথুরাতে আবার ফিরে যাও, ফিরে গিয়ে তুমি আরো মানে ওখানেই বসবাস করো। তো এই কথা শুনে তারা একটু আনন্দ হয়েছিল, কিন্তু তাদের মন থেকে না দুঃখটা গেল। কিসের দুঃখ? এবার মনে প্রশ্ন রাখতে পারে যে তোমাদের মানে তাদের মনে কিসের দুঃখ? তারা তো মুক্তি পেয়ে গেছে। তাদের মনে দুঃখ ছিল যে দৈবকী তো 6টি সন্তানের জন্ম দিয়েছিল, কিন্তু একটি সন্তানকেও সে তার গৃহে ফিরিয়ে নিয়ে যেতে পারলো না। মানে সে একটি সন্তানটিকেও মানে একটি সন্তানকেও সে বাঁচাতে পারলো না কংসের হাত থেকে। তাই তাদের একটু দুঃখ থেকে গেল। তারা মথুরাতে আবার ফিরে গেল। আর এদিকে তো কংস ভাবতে লাগলো যে আমার শত্রুকে কিভাবে হত্যা করা যায়। তার জন্য তোমরা সবাই জানো যে অঘাসুর অনেক রাক্ষস কক্ষসকে ডেকে সে আর কি গোকুলে পাঠিয়েছিল কৃষ্ণকে মারার জন্য। সেটা তো কৃষ্ণকে জানতো না যে কৃষ্ণ কে ছিল, নারায়ণ বলে মানে সে ভগবান ছিল বলে সে তো জানতো না, আর সে কৃষ্ণকে চিনতও না। তাই কৃষ্ণকে মারার জন্য সে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে যেসব আর কি যেসব পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, পুত্র সন্তান কন্যা সন্তান যেসব কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাদের সবাইকে মেরে ফেলেছিল। এভাবে অনেক রাক্ষস পুতনা রাক্ষসী অঘাসুর বঘাসুর অনেক পাঠিয়েছিল। এদের গল্পগুলো শুনতে হলে কি করতে হবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, সাবস্ক্রাইব করতে হবে। আর দেখো বন্ধুরা, আমি তোমাদের জন্য এত ভিডিও আনছি, কত আমি ভিডিও আপলোড করেছি তোমাদের জন্য। তোমরা ভিডিওগুলো দেখছো আর স্কিপ করে চলে যাচ্ছ, লাইকও করছো না। ভিডিওটা ভালো লাগলে আমি তোমাদের কি বলছি, অন্তত একটা লাইক করে দাও। আচ্ছা, আমি তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা যদি কমেন্ট করো আমি একটু মনে ভরসা পাই যে আমার বন্ধুরা আমাকে তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করবে যে আমার ভিডিওটা ভালো লাগেনি, আর একটু ভালো করো বা সুন্দর করো। তো আমি আরো একটু ভালো করার চেষ্টা করব। তোমরা কেউ কমেন্টও করছো না। আমার কি মনে হয় বলো যে তোমাদের একটাও ভিডিও ভালো লাগছে না, আমি মিছি ভিডিওগুলো বানাচ্ছি, আমি মিছি ভিডিওগুলো আপলোড করছি, তোমাদের একটাও ভিডিও পছন্দ হচ্ছে না। আমি এটাই তো ভাববো, এটাই তো স্বাভাবিক, তোমরাই বলো, এটাই তো ভাবার কথা। আমি তাই বলছি, তোমরা দয়া করে কৃষ্ণের নামে সাবস্ক্রাইব করে দাও, একটু কৃষ্ণের নাম করে দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দাও। আর সাবস্ক্রাইবটা কিন্তু না, বারবার আমি বলে যাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো যে তোমরা যদি সাবস্ক্রাইবটা না করো না তোমরা কিন্তু ঠকে যাবে। কারণ আরো রাধার জন্ম, রাধার অন্নপ্রাশন, আরো কত রাক্ষস বধ করেছে, অনেক ভিডিও আসতে চলেছে। তার জন্য বলছি যে সাবস্ক্রাইবটা দয়া করে করো, আর অন্তত কৃষ্ণের নামে করে দাও, কৃষ্ণের নামে অন্তত সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো আমরা একটু কৃষ্ণ প্রণামী মন্ত্রটা বলে দিই। আমি আগে ভিডিওতে বলেছিলাম তো কৃষ্ণ প্রণামে কৃষ্ণকে কিভাবে প্রণাম করতে হয়, আর আগের একটা ভিডিওতে আমি শুধু একটা শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে কৃষ্ণ প্রণামী মন্ত্রটা। আর চলো আজকে আমরা কৃষ্ণ প্রণামী মন্ত্রটা আরেকবার বলে দিই, আরেকবার শিখে নাও, কিন্তু মুখস্থ করে নিতে হবে। কৃষ্ণকে প্রণাম করার সময় এই মন্ত্রটাই কিন্তু বলতে হবে। চলো শিখে নাও। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণয়ত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর নিতাই।
চলো আজকে আমরা এখানেই বিদায় জানাই। আর বলছি সাবস্ক্রাইবটা দয়া করে করে দিও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইবটা না করো না তাহলে তোমরাই কিন্তু ঠকে যাবে। তাই বলছি কৃষ্ণের নামে অন্তত সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বারবার বলছি অন্তত কমেন্টটা করে দাও। এবার কমেন্টটা করলে আমি একটু মনে ভরসা পাই যে আমার বন্ধুরা বা আমার ভিডিও যারা দেখে তারা আমাকে কমেন্ট করছে, আমি আরো বেশি বেশি করে ভিডিও বানাই। তোমরা যদি কমেন্ট না করো আমি কি ভাববো, আমি তোমাদের বারবার বলছি। তো চল আজকের মতো আমরা এখানেই বিদায় জানাই। আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করো, না হলে তোমরা কিন্তু ঠকে যাবে। আমি বারবার বলছি, তো আর বেশিবার বলবো না। তোমরা হয়তো ভাববে যে মেয়েটা দেখো খালি সাবস্ক্রাইব করতে বলছে। তো চলো আজকের মতো আমরা এখানে বিদায় জানাই। আর ভিডিও কিন্তু দেখতে হবে। টাটা, আজকের মতো টাটা। আর ভিডিও আমি আসতে চলেছে আরো নতুন নতুন, সাবস্ক্রাইবটা করে নাও। টাটা।